নেক্সট যেটা ভিডিও ছিল প্রথমে এটা আসিল পিপিওয়াই কিভাবে আমরা একটা টিপিলিং লাউটারে পিপিওয়াই এর মাধ্যমে কানেক্ট করব। তো পিপিওয়াই এটা কিভাবে কানেক্ট করছি, এটা কিভাবে আমরা ব্যান্ডউইথটা কন্ট্রোল করছি এটা দেখাবো। তো আমরা ট্রিপল পিতে যাওয়ার পরে এখানে দেখেন আমরা পিপিএ এর জন্য আসলে এখানে কোনো আমি বেসিক কোনো কিছু দেখাবো না। এখানে আমরা পিপিএ এর জন্য একটা ফোবেল তৈরি করছি। ফোবেল তৈরি করার পরে এখানে দেখেন আমরা যদি লিমিটে যাই, এখানে আমি 10 Mbps পর্যন্ত দিছি। 10 Mbps এর উপরে যেতে পারবে না। তাহলে 10 Mbps এর উপরে যেতে পারবে না। তাহলে আমরা এখানে একটা ফুল তৈরি করছি। ফুলটা এটা পিপিএ ফুল। তারপরে এখানে দেখেন আমরা পিপিএ সার্ভারটা এনেবল করছি। এই জন্য পাসওয়ার্ড, প্রোফাইল, কানেক্ট। তাহলে দেখেন এখানে কি আইপি গুলো পাইছে। তাহলে এখানে আমরা পিপিএ এর মধ্যে বর্তমানে কানেক্টিং আছি। তাহলে আমরা যদি এখান থেকে ডাইরেক্ট সরাসরি ইন্টারফেসে যাই, এখানে পিপিএ এর মধ্যে এই জিনিসটা দেখাবো। এখন আমরা একটা মোবাইলের মধ্যে যে মোবাইলের মধ্যে কানেক্ট আছে, একটা মোবাইলে এটা আমরা কানেক্ট করি। সমুদ্রের মধ্যে নীলতিমি থাকে, সমুদ্রের মধ্যে নীলতিমি থাকে না, আচ্ছা বলো তো। এখানে দেখেন আপনারা একটু খেয়াল করেন, আমি যখন এই মোবাইলে ভিডিওটা চালাচ্ছি এখানে পিপিএ এর মধ্যে কতটুকু স্পিড যাইতেছে এটা এই জিনিসটা একটু খেয়াল করবেন। সরি, দেখেন এখানে 10 Mbps এর উপরে যাচ্ছে না। ভালো করে খেয়াল করেন, আমি এখানে কিন্তু এই মোবাইল থেকে চালাচ্ছি কিন্তু 10 Mbps এর উপরে যাচ্ছে না। তাহলে এটা কাজ করছে। আমি এটা 10 Mbps দিছি। তাহলে আমরা এখন কি করব, আসলে একটু নিচ্ছি, এটা আমরা 20 করে দেব। আমরা এখন এটা 20 করে দিই। 20/20 এটা হলো আপলোড ডাউনলোড দুটোটাই সিস্টেম করে দিছি। 20 ওকে দিয়ে দিছি। তাহলে এখন আমরা মোবাইলটা আবার চালাই দেখি। এটা শুধুমাত্র আমাদের এখানে একটা ইউজার আছে, বেশি ইউজার নাই। ভালো করে খেয়াল করেন আপনারা, এখনো পর্যন্ত 10 Mbps এর উপরে যাচ্ছে না, তবে যাবে। এটা এখনো মানে আপডেট হয় নাই। আমরা যে এখন এটা আপডেট করছি এখানে আপডেট হয় না, তবে কিন্তু একটু খেয়াল করলে এখানে দেখেন এখানে কিন্তু 10-এর উপরে যাচ্ছে। এটা একটু খেয়াল করেন। তবে এটা অনেক সময় পিপি ইউজারের মধ্যে আপনারা যখন করবেন, এটা সাথে সাথে এটা কি হয় না, সাথে সাথে এটা আপডেট হয় না। অনেক সময় কি করা লাগে, আপনাদের যেটা লাউটার আছে এটা একটু রিবুট দেওয়া লাগে। রিবুট দিলে তাহলে এটা সিস্টেমটা আপডেট হয়ে যায়। তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে পর্যন্ত এটা 10 Mbps এ দেখাচ্ছে, এখনো পর্যন্ত এটা আপডেট হয় নাই। তো আপডেট হতে একটু টাইম লাগে। আমরা চেক করে দেখি 20/20 এর মধ্যে আছে এখন, তবে এটা কিন্তু এখন আপডেট হয় নাই। মনে করেন আমরা যদি ওই লাউটারটা একটু বন্ধ করে চালু করি তাহলে আপডেট হয়ে যাবে। লাউটারটা যদি একটা বন্ধ করে চালু করে আপডেট হয়ে যায়। তাহলে আপনারা আমার প্রথম ভিডিওতে দেখছেন কিভাবে পিপি ইউজার একটা টিফলিং লাউটারে কানেক্ট করা লাগে। এখন দেখাচ্ছি পিপি ইউজার এটা কি কোথায় থেকে বানাইছি, কিভাবে কানেক্ট করছি এটা। আর যদি কারো এরকম টাবল শুট, ম্যাক্রোটেকের কোনো টাবল শুট, কলিং সার্ভার আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার আইডির মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, তাহলে আমাকে একটা কমেন্ট করবেন, আপনারা এই সার্ভিসগুলো আমার থেকে নিতে পারবেন। কিন্তু এখানে আমি কোনো আপনাদেরকে কনফিগার দেখাই নাই এই ম্যাক্রোটেকের মধ্যে। তো আপনাদের যারা ছোট আইএসপির বিজনেস করেন তাদের জন্য আমার ভিডিওটা। যদি আপনারা এই ধরনের সার্ভিস নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। কিছু সার্ভিস আমার থেকে ফ্রিতে নিতে পারবেন, আর কিছু সার্ভিসের জন্য অবশ্যই চার্জ আছে। আপনারা আমার ভিডিওটা ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব করবেন,
ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামে দেখলে ফলো দিবেন। ম্যাক্রোটিকের কনফিগার, আউটডোর অ্যাক্সেস পয়েন্ট কনফিগার। আর আপনারা যদি যে কোনো দেশ থেকে কলিং সার্ভার নিতে চান অবশ্যই নিতে পারবেন। আপনারা এখানে খেয়াল করলে দেখেন এখন মনে করেন এখানে রাত, এজন্য মোটামুটি এখানে আমার 3টা সার্ভার চলতেছে। দেখেন 3টা সার্ভার চালু আছে, এগুলো রানিং অবস্থা। এটা আমার একটা রানিং রাউটার, রানিং অবস্থায় 3টা সার্ভার চালু আছে। এখানে দেখেন 3টা রানিং অবস্থায় আছে, ঠিক আছে। এখান থেকে আমি কোনো জায়গায় কানেকশন দিই নাই, শুধুমাত্র আমার এখানে 3টা সার্ভার কলিং সার্ভার চালু আছে আর একটা ফিফিএর চালু আছে, মানে 2টা সার্ভিস চালু আছে এখানে বর্তমানে। তো অবশ্যই আপনারা এই ধরনের সার্ভিসগুলো আমার থেকে নিতে পারবেন একদম ক্লিয়ারভাবে। যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই যদি প্রয়োজন হয়, আর ম্যাক্রোটেকের কোনো টাওয়াল শ্যুট করা লাগলে অবশ্যই মেসেজ দেবেন। এখানে আমার এই ভিডিওর মধ্যে আমি এখানে কোনো কিছু এডিট করে ভিডিও বানাই, এটা অরিজিনাল ভিডিও, মানে যেভাবে আছে এভাবে আপনাদেরকে আমি ভিডিও বানাইছি। এই ভিডিওটা এভাবে আমি করে দিতেছি। অবশ্যই যদি আপনাদের প্রয়োজন হয় কলিং সার্ভার, অবশ্যই আপনারা আমাকে মেসেজ দিবেন, প্রথমে টেস্ট করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগে আমার আইডি ফলো দিবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন।